স্কুটার চালানো শেখানোর সময় অশান্তি, বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ। পলাতক অভিযুক্ত যুবক। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চলে তরুণীর, যদিও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনা আনন্দপুরের চীনা মন্দির এলাকায়। রাত 12:30টায় খালে ডুবুরি নামানো হয়। ঘন্টা দুয়েক তল্লাশিও চলে, কিন্তু তরুণীর খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি স্কুটার, একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গোটা ঘটনাটা একটু জানতে চাইবো, ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আনন্দপুর চীনা মন্দিরে পঞ্চসায়র খালের ঠিক পাশে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পেছন দিকটা হচ্ছে পঞ্চসায়র এলাকা হয়ে একদম চৌবাগা, এবং একদম আমার ঠিক ক্যামেরার পেছন এই মুহূর্তে সেই অংশটা, সেটা হচ্ছে নোনাডাঙ্গা। এই রাস্তাটা অপেক্ষাকৃত ফাঁকা থাকে। এখানে অনেকেই টু হুইলার বা ফোর হুইলার গাড়ি চালানো শিখতে আসেন, কারণ এখানে নর্মাল ট্রাফিকের ফ্লো অত্যন্ত কম। ওই যুবক এবং ওই তরুণী বিগত 5 থেকে 7 দিন ধরে প্রতি রাতে এখানে আসতেন। যখন স্কুটারটা এখানে আসতো পঞ্চসায়র থেকে এই দিকের পথে, তখন ওই যুবক স্কুটারটা চালাতেন, তরুণী পেছনের আসনে বসে থাকতেন। এখানে স্কুটার দাঁড় করানোর পরে ওই তরুণী চলে আসতেন সামনের আসনে, এবং তিনি তখন স্কুটার চালানো শিখতেন। বিগত 5-6 দিন ধরে এই দৃশ্য এলাকাবাসীর চোখে পড়েছে। গতকাল রাতে তার সঙ্গে নতুন যে মাত্রা যোগ হয় সেটা হচ্ছে স্কুটারটা দাঁড় করানো ছিল ঠিক এখানে, এবং ওই যুবকের সঙ্গে তরুণীর কোনো একটি বিষয় নিয়ে তুমুল বচসা শুরু হয়, এবং সেই বচসার জেরে রাস্তার ওই প্রান্ত থেকে তরুণীকে মারতে মারতে যুবক এইখানটায় আনেন। এখানে এখনো পর্যন্ত যে টায়ার মার্ক দেখা যাচ্ছে, সেখান থেকে এই তরুণীকে এখান থেকে ধাক্কা মেরে জলে ফেলে দেওয়া হয়। এরপর তরুণীর আর কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কারণ পুলিশ তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে খবর দেয় ডুবুরি নামে। ডুবুরি নামার পরেও কিন্তু তরুণীর কোনো খোঁজ পাওয়া যায়নি, কারণ এই যে জল সামনে দিয়ে বইছে, এই জলের গভীরতা কম থাকলেও ভেতরে প্রচুর প্রচুর কাদা রয়েছে। অতএব সেখানে কোথাও তরুণী আটকে থাকতে পারেন এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার এই যে জলের ফ্লো, এটা ঠিক ঢিলছোড়া দূরত্বে চৌবাগার যে বুস্টার পাম্পিং স্টেশন, এই স্টেশন পর্যন্ত গেছে, এবং সেই স্টেশনে যাওয়ার পরে সেখানে তারের একটা জাল রয়েছে, এবং এই তারের জাল সেখানে কোথাও তরুণী আটকে রয়েছেন কিনা এটা আজকে সকালে আবারও ডুবুরি নামিয়ে এক দফা তল্লাশি করে দেখা হবে। ইতিমধ্যেই তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে থানা সূত্রে খবর। তবে অভিযুক্ত যুবক এখনো পর্যন্ত পলাতক, তার খোঁজ চলছে। অয়ন, ধন্যবাদ তোমাকে। স্থানীয়দের বক্তব্য আপনাদের শোনাবো, কারণ তারাই যেটা দাবি করছিলেন যে তরুণ ও তরুণী পঞ্চসায়রের বাসিন্দা, তারা কয়েকদিন ধরে সেখানে স্কুটার চালানো শিখছিলেন। তরুণীকে স্কুটার চালানো শেখানো হচ্ছিল, এবং তারপরে অশান্তিতে অভিযুক্ত যুবক তরুণীকে ধাক্কা মেরে খালে ফেলে দেন। শুনুন। মেয়েটার গাড়িটা এখানে পাওয়া গেছে, স্কুটি ছিল এখানে। ওর জন্য তার জন্য বাড়ির লোকেরা এসছে এখানে কান্নাকাটি করছে যে আমাদের মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। না, ছেলেটার স্কুটি ছিল না, ওই গাড়িটা। ছেলেটা কোথায় গেছে আমরা দেখতাম, কিন্তু আমরা এখানেই থাকি, এখানে আমাদের বাড়ি। না, ওদের বাড়ি এখানে নয়। সেটা আমরা দেখিনি তো, শুধু শোনা মুখে শুনেছি, কিন্তু রেগুলার দেখতাম যে ওরা, আমরা যখন ডিউটি করতে যেতাম তখন দেখতাম যে ওরা চালাতো, যেত, আসতো। না, এই এলাকার না, এই এলাকার না, ওই পঞ্চনগর বাড়ি কোথায় কি বললো, পঞ্চনগর ওইখানে ওদের বাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।